এই যে ভাই আপনি, আরে টিস্যু ভাই আপনি এই জায়গা, ভাই আসলাম একটু ঘুরতে এই জায়গায় আপনার আমরা টুরিস্ট। আপনি একা আপনার ভাই বিশু ভাই কই? বিশু ভাই আছে তো। কই বিশু ভাই কই বিশু ভাই রে তো, আরে বিশু ভাই আপনিও আছেন? আসেন। আমি তো ভাই আসছি আপনারা এই জায়গায়, আপনাদের তো অবাক হয়ে গেলাম দেখা। আমরা তো আগেই বলছি হুম। আমরা খুব ঘোরার প্রেমিক, খুব ভালো লাগে। হুম। আমরা চাই যে আমাদের এই বরিশাল গৌরনদীতে যতগুলো স্পট আছে ভালো ভালো স্পট, সেখানে ঘুরতে চাই, সবাইকে দেখাইতে চাই যে কি কি আছে আমাদের গৌরনদীতে, বরিশালের ভিতর গৌরনদীতে কি কি আছে। যেমন ধরেন আজকে আসলাম হোসনাবাদ বাইপাস, এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ, মানে এই যে ট্রলার কোন দিক যায় ভাই? এটা যায় ভাই আপনি একবার এসে ওই নাজিরপুরের দিকে যায়, আর এটা সোজা ঢাকা, এটা তিনমুখী নদী। ও ওই যে ব্রিজ, হ্যাঁ আর একটা ভিডিও তোমরা হ্যাঁ দেখাইছিলেন তাই না, সেই ব্রিজ। ঠিক আছে, চলেন আরেক কথা বলি, যখন দেখা হয়ে গেল কি কও যে চলো। তো ভাই আইছিলেন কি লেগে দিকে? আমি তো ঘুরতে থাকি, মানে বুঝলাম না, মানে যেখানেই যাই জায়গায় আপনার সাথেই দেখা হয়। আপনার সাথেই দেখা হয়। হয় ভাই, হয় এরকম ভাই আপনারও কপাল যে আমাদের সাথে দেখা হয়। তাই ভাই, হ্যাঁ। যাক ভালো দেখছেন এই যে স্পটে আমরা আসছি, হুম। এটা হচ্ছে কি ওই যে ওই দিকে দেখেন না, ওই দিকটা হচ্ছে একবারে মূলদি। জি ওই যে ওই পার না। হ্যাঁ, হুম। এটা আসছে আপনার বরিশাল থেকে লঞ্চ আছে এখানে। হুম। আর এইদিকে হচ্ছে কি আপনার ঢাকার উদ্দেশ্যে যায় লঞ্চ। আর এই দিক থেকে গৌরনদীর লঞ্চ আসতো, গৌরনদীর লঞ্চ এখন বন্ধ, এখন তো গৌরনদীর লঞ্চ আসে না। ও এই যে এইটা আমাদের গৌরনদীর নদী না? জি এই যে আপনার তিনটা মুখ নদীর, এই যে এইটা কোন দিকে গেছে ভাই? এইটা আপনার ওই যে ঢাকার দিকে গেছে। ও আর এই পাশের এই পাশে এইটা আপনার মুলাদি বরিশাল না? বরিশাল থেকে যে লঞ্চ আসে এই দিক থেকে আসে। আর হচ্ছে আর এই যে কত সুন্দর মনে করেন দৃশ্য, এই দৃশ্য দেখলে তো মন ভরে যায় ভাই। এই যে আপনি দেখেন আমরা যে বারে শুটিং স্পট বা ঘোরার স্পটে যাই, তো গেলে মন ভরে যায় ভাই। এই যে ট্রলারটা থামতেছে, এই ট্রলার সব হচ্ছে নাজিরপুরের লোক। একবারে মনে করেন ওই যে আমাদের যে গৌরনদী যে আছে না, ওইটা তো দেখাই নেই ভাই। যাইেন ভাই, আমাদের গৌরনদী বন্দরে যাবেন, ওখানে একটা ভালো একটা স্পট আছে, নেক্সট আমরা দেখাবো যদি দেখা হয়। আপনার কি এরকম এই গৌরনদীর যত সুন্দর প্লেস আছে এগুলা ঘুরেন না? হ্যাঁ, কারণ আমাদের তাহলে এরপরে আবার কি প্লেস দেখাইবেন আজকের পরে? দেখা যাক, ভাবি কোনটা নিয়ে আসতে পারি। আজকের পরে আমার নিয়ত হচ্ছে গিয়া আমার বন্ধুরা যে ফেসবুকের বন্ধুরা যারা যে ইউটিউবারের বন্ধুরা আমার কমেন্ট বক্সে বা আমার মেসেঞ্জারে যদি নক করে যদি জানিয়ে দেয় যে ভাই আমরা আপনাকে এই স্পটে একটা ভিডিও দেখতে চাই, ঠিক আছে, আমি সেটা দেখানোর চেষ্টা করব। আপনাকে এখানে এই যে মাছ টাছ পাওয়া যায় ভাই? আরে ভালো কথা, এই যে পাশেই দেখেন এই যে মাছ ধরে, এই যে দেখছেন, এই যে হ্যাঁ মাছ ধরে, সারাদিন মাছ ধরে, এখন ধরে না। আপনাকে মাছ নিয়ে যাবেন এখান থেকে? বলছি মাছ নাই, বলছি যে যদি মাছ পান তো সেই মাছ আপনি বেশি আকারে যদি কিছু মাছ পায়, আসলে কি নদীর মাছগুলো খুব ভালো টেস্ট, অন্যরকম একটা টেস্ট। হ্যাঁ, বলছি যদি মাছ পায় তো সেই মাছগুলো আমরা কিনে নিয়ে রান্না করে খাবো। যে আপনার দাওয়াত রইলো এবং সবার দাওয়াত, ঠিক আছে, নদীর মাছ ধরে নিব, এগুলো তাজা রান্না হবে, খাওয়ার টেস্টই আলাদা। কি কও? হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি ফ্যামিলি সহ ঘুরতে আসা যাবে না? ফ্যামিলি বলেন সবাই আসতে পারবে। তো এখন আসছি দুপুর টাইমে, বিকেলে এইখানে মনে করেন অনেক লোকজন থাকে, অনেক লোক। এই যে দেখেন বলক দিয়ে কিভাবে এগুলো বাংলাদেশ একবারে বলক দিয়ে একবারে সোজা দেখেন। ও পুরা নদীর চারপাশে এরকম ব্লক দেওয়া না? মানে মানুষের জন্য সুন্দর করে দিয়েছে আমাদের গৌরনদী, মাছের জন্য এটা অনেক চাওয়া পাওয়া। আর মাছ টাছ কি পাইছে কিনা কিছু জিগান, আপনারা যে নিবেন? মাছ নাই, জিজ্ঞাসা করছিলাম মাছ কি আছে কাকা? মাছ নাই, মাছ চাই না, ভালো মাছ তো পাওয়া যায়। আর কয়টা পাইছিলেন? একটা বড়, ছোট আরগুলো পাওয়া যায়। ঠিক আছে, বোয়াল মাছ কি পাওয়া যায়? এখন না, বড় তো পাওয়া যায় না। ভালো, তাহলে ঠিক আছে বিশু ভাই আর টিসু ভাই, আজকের মতো বিদায়। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। দোয়া করবেন, আল্লাহ হাফেজ।